আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন এটা হচ্ছে মিউরেট অফ পটাশ। আজ আমি দেখাবো আমার গোলাপ গাছে কী কী সার প্রয়োগ করা হয়েছে। এটা হলো বোরন, এটা হচ্ছে সালফার, এটা হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সালফার এবং ইউরিয়া বা নাইট্রোজেন, এটা হচ্ছে আপনার চুন, ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে বোরন, সালফার 80% সালফার। এই সালফারটা কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে। 80% সালফার কিন্তু আপনার, আর এই নাইট্রোজেন দেখছেন আর সালফার দেখছেন, এটা কিন্তু ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে। আপনার গাছের ক্লোরোফিল বা গাছকে সবুজ রাখতে এবং গাছের শক্ত মজবুত করতে সালফারের অত্যন্ত প্রয়োজন। সালফারের কণা যদি না থাকে তাহলে নাইট্রোজেন সালফার একসঙ্গে কম্বাইন করে ক্লোরোফিল তৈরি হয়। ক্লোরোফিল গাছের সবুজ কণা, যেটা গাছের খাদ্য তৈরিতে সাহায্য করে। এইটাও দেখছেন 16 বছর বয়স এই গোলাপ গাছগুলোর। প্রতি বছর আমরা হার্ড ফোনিং করে দিই, এবছরে হার্ড ফোনিং করা হয়েছে এবং ওই সারগুলো আমরা প্রয়োগ করেছি এবং সঙ্গে দেওয়া হয়েছে সরিষার খোল, জৈব ফার্টিলাইজার, সরিষার খোল। দেখছেন বন্ধু, 16 বছর বয়স্ক গোলাপ গাছ এবং এই গাছগুলোর যে কাটা অংশ আছে সেই কাটা অংশে দেওয়া হয়েছে ম্যানকোজেব এবং কার্বিন্ডাজিম, যা বর্তমান বাজার নাম সাফ, SAFF, সাফ। অজস্র বড় বড় থোকো থোকো ফুলের জন্য। দেখুন বন্ধু, এই কাটার পরে কিছুদিনের মধ্যেই শীত আসতে শুরু করেছে, বেরিয়ে আসবে বড় বড় কুড়ি, বার্ড এবং লাল লাল সুন্দর সুন্দর গোলাপ। তার আপডেট আমি দিয়ে দেবো আপনাদের, অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেবো। দেখুন কাটা অংশগুলোতে কিভাবে সাফ পেস্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে। দেখুন নতুন নতুন ব্রাঞ্চ কিভাবে বেরিয়ে আসছে। বন্ধু, যদি গোলাপ গাছে ভালো ফুল পেতে চান তাহলে গোলাপ গাছকে অবশ্যই হার্ড ফোনিং করার প্রয়োজন রয়েছে, আর যথেষ্ট পরিমাণে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস এবং উপযুক্ত জল এবং সূর্য আলো বা সূর্যকিরণ 8 ঘন্টা অবশ্যই পর্যাপ্ত সূর্যকিরণ প্রয়োজন, তবে 8 ঘন্টা হলেই যথেষ্ট। এমন একটা জায়গায় আমরা গোলাপ গাছগুলোকে লাগাবো যেন জল না বসে যায়। অবশ্যই গাছগুলোকে জল বসার হাত থেকে আটকাতে হবে। দেখুন গাছের গুঁড়িগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। 16 বছর পূর্ণ হচ্ছে এই গাছগুলোর। প্রতি বছরই কেটে দেওয়া হয়, হার্ড ফোনিং করে দেওয়া হয় এবং কাটা অংশে দেওয়া হয় ম্যানকোজেব, কার্বিন্ডাজিম বা ব্লু কপার জাতীয় অ্যান্টি ফাঙ্গাস পাউডার পেস্ট করে লাগিয়ে দেওয়া হয়। আর কিছুদিনের মধ্যেই বেরিয়ে আসবে অজস্র সুন্দর সুন্দর ফুল, চোখ ধাঁধানো ফুল, অপূর্ব সুন্দর ফুল। তার আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেব। দেখুন বন্ধু, গুঁড়িগুলো এবার আমি দেখাই। কত মোটা, হাতে করে ধরা যাচ্ছে না, দেখুন কত মোটা গুঁড়িগুলোর কন্ডিশনটা দেখুন। আগাছা পরিষ্কার করে গাছের গোড়ায় 15 দিন আগে, শীত শুরু হচ্ছে, শীত শুরু হওয়ার আগে গাছের গোড়ায় দেওয়া হয়েছে সরিষার খোল, সালফার, নাইট্রোজেন এবং ফসফেট, জিঙ্ক আর এপসাম সল্ট এবং অল্প মাত্রায় চুন। অবশ্যই চুন ইউজ করতে হবে।
চুন মাটির পিএইচকে নিয়ন্ত্রণ করে। পটাশ আমরা এখানে মিউরেট অফ পটাশ ইউজ করেছি। মিউরেট অফ পটাশ ইউজ করলে আপনার গাছের ফুল সুন্দর বড় হয় এবং ফল সুমিষ্ট হয়, গাছ শক্ত এবং মজবুত আকার ধারণ করে, পূর্ণতা পায়। দেখুন গুঁড়িগুলো, দেখুন বন্ধু, গুঁড়িগুলো হাতে করে ধরা যাবে না, এরকম মোটা হয়ে গেছে। তবে অবশ্যই গাছগুলোকে আমরা সাপ পাউডার 2 গ্রাম পাউডার 1 লিটার জলে গুলে অবশ্যই স্প্রে করব এবং পরবর্তী পর্যায়ে 1 সপ্তাহ পর আমরা ইমিডাক্লোরোপিড 1 লিটার জলে 2 ml দিয়ে স্প্রে করব। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে গোলাপ গাছের পরিচর্যা ও তার সম্বন্ধীয় কিছু আলাপ আলোচনা এবং কথাবার্তা। দেখুন গোলাপ গাছকে এইভাবে আপনারা পরিচর্যা করবেন, এইভাবে বেরিয়ে আসবে। 15 দিন পরে আমি দেখাবো যে ছোট ছোট কুঁড়ি কীভাবে বেরিয়ে আসছে। আগাছাগুলো 15 থেকে 20 দিন আগে পরিষ্কার করা হয়েছে, আবার নতুন করে আগাছা তৈরি হচ্ছে। মাটির গোড়া উস্কিয়ে গোড়ায় দেওয়া হয়েছে সরিষার খোল, যা 3 দিন ভেজানোর পর দেওয়া হয়েছে সালফার 80% সালফার, যেটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে এবং ক্লোরোফিল গঠন করতে সাহায্য করে। দেওয়া হয়েছে নাইট্রোজেন বা ইউরিয়া 46% নাইট্রোজেন দেওয়া হয়েছে বোরন, যেটা ফল ফুল আনতে সাহায্য করে। যেহেতু এটা আমাদের গোলাপ গাছ, আমাদের অনেক ফুল লাগবে, তাই অবশ্যই আমরা বোরন ইউজ করব, যেটাকে আমরা বলে থাকি সোলোবল বোরন বা হাইড্রেট বোরন, যেটা জলে গুলে যায়। এবং জিঙ্ক, যেটা হাইড্রেট জিঙ্ক বা সোলোবল ওয়াটার সোলোবল জিঙ্ক, যেটা জলে গুলে যায়, সেটা আমরা ব্যবহার করব মাইক্রো নিউট্রিয়েন্টস সাপ্লাই করার জন্য। আমরা সরিষার খোল ভেজানো জল 3 দিনের ভিজিয়ে রাখা খোল, সেটা আমরা ইউজ করেছি এবং মাটি থেকে আগাছা মুক্ত করে গাছের গোড়ায় দিয়ে জল দিয়েছি। এবং হার্ড ফোনিং করার পর যে কন্ডিশনটা আসছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, হার্ড ফোনিং যদি না করা হয় গোলাপ গাছে কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হবে এবং ফল ফুল হবে না এবং নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসবে না। নতুন ব্রাঞ্চ, নতুন ফল ফুল পেতে গেলে অবশ্যই আপনাকে হার্ড ফোনিং করতে হবে। দেখছেন ওয়েস্ট বেঙ্গল হুগলি ডিস্ট্রিক্ট থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলে গোলাপ গাছের পরিচর্যা এবং তার সংলগ্ন ভিডিও। প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার একটা ভিডিও আসে, দেখতে থাকুন ভিডিও, লাইক শেয়ার কমেন্ট এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন এবং শেয়ার এবং লাইক করবেন। বন্ধু পরামর্শ দেবেন, কমেন্ট করবেন। দেখুন গোলাপ গাছের বর্তমান অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখুন এই কাটা অংশগুলোতে কিভাবে আমি সাফ পাউডার বা আপনি ব্লু কপারও দিতে পারেন। কপার ঘটিত যে কোনো ওষুধ আমরা ইউজ করব, কারণ ওই জায়গায় আপনার ফাঙ্গাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকার কারণে আমরা ওই কাটা অংশগুলোতে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল পাউডার দিয়ে নেব। ম্যানকোজেব, কার্বিন্ডাজিম, কপার ঘটিত যে কোনো ওষুধ বা হেক্সাকোনাজল, যে কোনো একটা ওষুধ আমরা দিতে পারি। হেক্সাকোনাজল বর্তমানে একতারা হিসেবেও পাওয়া যায়, অ্যান্টিফাঙ্গাল ওষুধ যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তবে সবথেকে বেশি আমি দেখেছি কার্যকরী হয় সেটা হচ্ছে সাব ম্যানকোজেব, কার্বিন্ডাজিম। দেখছেন বন্ধু, 16 বছর বয়স্ক গোলাপ গাছ প্রতি বছর হার্ড ফোনিং করা হয়। দেখুন কিভাবে নতুন নতুন পাতা এবং কুঁড়ি বেরিয়ে আসবে 10 থেকে 15 দিনের মধ্যে, আর 10 থেকে 15 দিনের মধ্যে অজস্র ফল এবং কুঁড়ি বেরিয়ে আসবে, ফুলের কুঁড়ি বেরিয়ে আসবে। সেটার আপডেট আমি আপনাদেরকে দিয়ে দেবো। আবার একবার আগাছা মুক্ত করতে হবে, খুব শীঘ্র 2-1 দিনের মধ্যেই আগাছা মুক্ত করতে হবে বন্ধু। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখছেন 16 বছর বয়স্ক
গোলাপ গাছ। এখানে অনেক ধরনের গোলাপ রয়েছে, অধিকাংশ গাছই লাল গোলাপ, বিভিন্ন কালারের রয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিওর আপডেটে দিয়ে দেব। দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং পাশে থাকবেন। ঠিক আছে বন্ধু, সত্যমেব জয়তে। আবার দেখা হবে প্রতিদিনের মতো সন্ধ্যা 6টায়। খোদা হাফেজ। খোদা।